সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা। আগামী ২৬ থেকে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। শুধু সুপ্রিয় দর্শক, আজ ২৪শে সেপ্টেম্বর। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এইদিকে বিহারের উপর অবস্থিত রয়েছে ঘূর্ণাবর্ত, তার জেরে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে একবার দেখে নেব ওয়ার্নিং কোন কোন জেলার জন্য দিয়েছে, কোন বঙ্গের জন্য কোন জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। সবই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। প্রথমে চলে যাই ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং পেজে আবার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে, সেখানে দেখা যাচ্ছে একেবারেই সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং দিয়েছে আগামী ২৬ এবং ২৭ তারিখ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। এদিকে যে ওয়ার্নিং দিয়েছে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য, তাতে দেখা যাচ্ছে আগামী ২৭ তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে লক্ষ্য করা যাচ্ছে স্ট্রং সারফেস উইন্ড, অর্থাৎ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ নিম্নচাপের যে প্রবেশ দক্ষিণবঙ্গে আগামী ২৬-২৭ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তার স্পেশাল বুলেটিনে আপডেট করা হয়েছে। এবার একবার দেখে নেব সেই বুলেটিনে কি রয়েছে। সরাসরি বুলেটিন দেখার চেষ্টা করছি যে সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন গতকালই আপডেট করেছে, সেখানে বলা হয়েছে একটা লো প্রেশার তৈরি হয়েছে। লো প্রেশার এরিয়া ওভার কোস্টাল এরিয়া অফ গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ উড়িষ্যা অ্যান্ড নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গলের উপরেই রয়েছে এই লো প্রেশার গভীর নিম্নচাপ, এবং রয়েছে একটা মনসুন ট্রাফ, এবং আরও যে নিম্নচাপ রয়েছে যা আগামী ২৬ এবং ২৭ তারিখের মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আসার সম্ভাবনা আছে। তো এই নিম্নচাপের কারণেই একেবারেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পুজোর মুখেই প্রবল দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব আজ এবং আগামীকাল আবহাওয়ার কি ওয়ার্নিং দিয়েছে, সেই জেলাভিত্তিক ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং দিয়েছে আজকের দিনের জন্য, আজ ২৪ তারিখ, আবহাওয়া দপ্তরের কি ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের যে ওয়ার্নিং ইস্যু করেছে, তাতে দেখা যাচ্ছে একেবারেই দক্ষিণবঙ্গের প্রধানত আজ উপকূলবর্তী জেলাসহ পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে সাউথ 24 পরগনাজ, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই ৫টি জেলার উপর রয়েছে ভারী সতর্কবার্তা। বাকি যে জেলা, সেই জেলাগুলিতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। এবার একবার দেখে নিচ্ছি আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টি হবে, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব। চলে যাচ্ছি একদমই উইন্ডির মাধ্যমে। আজ ২টোর সময় যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আবারও কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতাতে ক্লাউড বাস্টের জন্য জলমগ্ন গোটা কলকাতা শহর, মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই জলমগ্ন অবস্থাতে আবারও ভারী বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যে আপডেট ইতিমধ্যে উঠেছে তাতে দেখা যাচ্ছে আজ বুধবার ২টোর সময় যে বৃষ্টিপাতের আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, এই যে জায়গা, সঙ্গে উলবেড়িয়া, বারুইপুর সহ কলকাতার যে অংশ, একেবারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোস্টাল এরিয়ার হলদিয়া, কন্টাই, দীঘা, বেলদা হয়ে খড়গপুর, বালিচক, এই যে জায়গা, এখানেও রয়েছে আজ ব্যাপক বৃষ্টি। সঙ্গে রয়েছে বনগাঁ, এদিকে হাবড়া, এই যে জায়গা, বনগাঁ,
হাবড়া, সঙ্গে চন্দননগর, খড়দহ, কলকাতা সহ এদিকে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এই যে জায়গা, এই জায়গাতেও রয়েছে প্রবল বর্ষণ। বারুইপুর, জয়নগর, গোসাবা এই সমস্ত জায়গাতেও রয়েছে বৃষ্টিপাত। যদি আর একটু দেখি বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ 4টের সময় যে বা 3টের সময় যে আপডেট, তাতে দেখা যাচ্ছে একেবারে টানা বৃষ্টিপাত, অর্থাৎ টানা 1 ঘন্টা যাবৎ এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সরাসরি উইন্ডির মাধ্যমে। তো একদিকে নিম্নচাপের প্রভাব, একদিকে পুজোর মুখে ব্যাপক দুর্যোগ কলকাতা জুড়ে। কলকাতার পরিস্থিতি খুবই দুঃখজনক পরিস্থিতি হয়ে উঠেছে। তো এমতো অবস্থায় আবারও নতুন করে নিম্নচাপের সম্মুখীন হতে হবে কলকাতাবাসী সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি 6টার সময় আপডেট দেখি, সেখানেও কিন্তু কলকাতাতে সেভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বারুইপুর, জয়নগর, এদিকে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, হলদিয়া, বালিচক, খড়গপুর, বেল্লা সহ চন্দ্রকোনা, এদিকে রয়েছে বিষ্ণুপুর। আবারও যে ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা আছে, তাতে বোলপুর, গুসকরা, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, মেহেরপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের যে জেলা, প্রায় সমস্ত জেলাতেই রয়েছে এই বৃষ্টিপাত। একেবারেই নিম্নচাপের যে বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একেবারেই জেলায় জেলায়। যদি আগামীকাল দেখি সেখানে কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, আগামীকালও দুপুরের পর থেকে সেই প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারেই কোস্টাল এরিয়ার দক্ষিণ 24 পরগনা, জয়নগর, বারুইপুর, নামখানা, গোসাবা এই যে জায়গা। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এদিকে কন্টাই, দীঘা, সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বেলদা, খড়গপুর, বালিচক সহ এই যে জায়গা, এই জায়গাগুলির রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়াগুলোর উপর এর প্রভাব অনেক বেশি। যদি দেখি আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে। যদি আগামী শুক্রবার লক্ষ্য করি, আগামী শুক্রবার সেখানে বিকেলের পর থেকে কী আবহাওয়ার পরিবর্তন রয়েছে। শুক্রবারের পর থেকেও কিন্তু ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 26 এবং 27 তারিখের মধ্যে নিম্নচাপের যে বৃষ্টি, সেটা হওয়ার সম্ভাবনা আছে। এবং সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সেখানেও কিন্তু প্রবল দুর্যোগ রয়েছে, বিশেষ করে কোস্টাল এরিয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ নিয়ে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব গতকাল যে বৃষ্টিপাতের আপডেট আমরা লক্ষ্য করেছিলাম। কলকাতাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হয়েছিল, তাতে কলকাতায় আলিপুরে 251 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, যেটা একেবারে রেকর্ড মেঘ ভাঙা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কলকাতাতে। সল্টলেক যেখানে 227 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে গতকালের যে বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে এবং দক্ষিণবঙ্গ জুড়ে, তাতে বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসি পরের ভিডিওতে।